আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? কিছুদিন আগে আমরা টিপলিংকের ট্যাপো সিরিজের C202 মডেলের স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরাটার একটা রিভিউ করেছিলাম এবং ভিডিওটা আপনাদের বলেই দিয়েছি যে সেটআপ নিয়ে আপনারা একটু প্যারা খাইতে পারেন, কারণ যেহেতু রেগুলারলি এই টাইপের ক্যামেরাগুলোর আপনারা সেটআপ করেন না, অভ্যস্ত না, সেহেতু একটু প্যারা আপনারা খাইতে পারেন। তো এই জন্য আমি আপনাদের সেটআপ ভিডিওটা কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড করব। ওই ভিডিওটায় আমি বলে দিয়েছিলাম। সো যেই কথা সেই কাজ, আজকে আমরা এই ক্যামেরাটার ফুললি একটা সেটআপ প্রসেস আপনাদের সাথে শেয়ার করব, মানে আমি শেয়ার করবো আর কি। এবং যেহেতু আমরা অ্যাপ দিয়ে সেটআপ করবো, ট্যাপো অ্যাপটা দিয়ে, সো অ্যাপের বিষয়গুলো যেহেতু থাকছে, সো অ্যাপের যে কন্ট্রোলগুলো আছে, ফিচার্সগুলো আছে, ইউআইটা কীভাবে কাজ করে, এই জিনিসগুলো আপনাদেরকে আমি একটু বুঝাই দেওয়ার একটা ভালো আইডিয়া দেওয়ার ট্রাই করব। আর রিভিউ ভিডিওটা যদি এখনও না দেখে থাকেন তাহলে আই বাটনে এখানে বা এখানে হচ্ছে লিঙ্ক আসতেছে, ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। তো আর সময় নষ্ট না করি ডিরেক্ট সেটআপ প্রসেসে চলে যাই। এই হচ্ছে আমাদের ক্যামেরাটা প্রথমে আপনি কানেকশন দিয়ে দিবেন। আমরা এখানে ওয়াইফাই সেটআপ করতেছি। আপনি যদি ইথারনেট সেটআপ করেন তাহলে এখানে আপনার ইথারনেটের লাইনটা আপনি দিয়ে দেবেন এই ল্যানের মধ্যে। আচ্ছা, যখন আপনার ক্যামেরাটা টার্ন অন হবে বা হচ্ছে অন হবে, তখন আপনি জাস্ট এটা খেয়াল করবেন যে আপনার ক্যামেরার মধ্যে এই রেড এবং গ্রিন লাইটটা ব্লিঙ্ক করতেছে কিনা। যদি ব্লিঙ্ক না করে তাহলে এটা উপরে করে এই যে এখানে রিসেটের একটা বাটন আছে, এই রিসেটের বাটনটা প্রেস করে ধরে রেখে আপনি এটা রিসেট করে নেবেন। তাহলে এইখানে হচ্ছে গ্রিন আর রেড লাইটটা ব্লিঙ্ক করা স্টার্ট হবে। এটা যদি ব্লিঙ্ক না করে তাহলে কিন্তু আপনি সেট আপ করতে পারবেন না। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এখন আপনি টিপলিংকের যে ট্যাপো অ্যাপটা আছে, এটা আপনি অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন। তারপর এখানে অল ডিভাইসের যে অপশনটা আছে, এখানে অ্যাড ডিভাইসের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরে আমাদের এই ক্যামেরাটা কিন্তু ইনডোরের একটা ক্যামেরা। সো আমরা ইনডোরে যাব। যাওয়ার পরে আমাদের ক্যামেরাটার মডেল নেম কি, আপনার যে মডেল নেম হয় ক্যামেরাটার, ওই মডেল নেমটা হচ্ছে আপনি সিলেক্ট করে দেবেন। সবগুলোর প্রসেস কাইন্ড অফ একদমই সেম। সো আমি এখানে আমার মডেল নেমটা হচ্ছে C202। এই যে এটা হচ্ছে C202, এটা আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আপনার এখানে দুইটা অপশন আসতেছে যে আপনি ইথারনেট দিয়ে এটা কানেক্ট করবেন নাকি ওয়্যারলেসলি কানেক্ট করবেন। ফার্স্টে আমি যেটা বললাম যে আমি হচ্ছে এটা ওয়্যারলেসলি কানেক্ট করব। আপনি যদি ইথারনেট দিয়ে কানেক্ট করেন তাহলে আপনি ফার্স্ট অপশনটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমরা ওয়্যারলেসলি কানেক্ট করবো, সো আমরা সেকেন্ড অপশনটা সিলেক্ট করে নেক্সটে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেয়া আছে যে আমার ক্যামেরার লাইটটা গ্রিন এবং রেড ব্লিঙ্ক করতেছে কিনা। দেখেন আমার লাইটটা কিন্তু গ্রিন এবং রেড হচ্ছে ব্লিঙ্ক করতেছে। সো এখানে আমি এটা অলরেডি রেড অ্যান্ড গ্রিন এটা দিয়ে অ্যালাউ করে দিচ্ছি। এখন টিপলিংকের এইটার যে ওয়াইফাইটা আছে, এটা হচ্ছে আমার এইখানে ওয়াইফাই থেকে কানেক্ট করতে হবে। সো আমি এখানে আমার ওয়াইফাইয়ের সেটিংয়ে চলে যাব। আমি ওয়াইফাইয়ের সেটিংয়ে গিয়ে এইখানে দেখতে পাচ্ছেন যে ট্যাপো ক্যাম, এটা হচ্ছে আমার এই ক্যামেরার ওয়াইফাইটা, এটা আমি এখানে কানেক্ট করে দিব। কানেক্ট হয়ে গেলে আমি হচ্ছে আবার টিপলিংকের যে ট্যাপো অ্যাপটা আছে ওইখানে চলে যাব। এখন আমি এখানে যে লেখা আছে যে আই এম অলরেডি কানেক্টেড, এটাতে প্রেস করে দিব। তারপরে এই যে আমার ক্যামেরা ফাউন্ড হয়ে গেছে একদম ইনস্ট্যান্টলি। ওভারঅল সব কিছু চলে আসছে, আমার নেটওয়ার্কের নাম চলে আসছে, আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা, এগুলো হচ্ছে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চলে আসছে যে কোন ওয়াইফাইয়ের সাথে আমি এটা কানেক্ট করতেছি। তো এইখানে আপনি আপনার ওয়াইফাই নেটওয়ার্কটা সিলেক্ট করে তারপরে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এখানে কিন্তু আর তেমন বেশি কিছু না, দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে আমি এখানে নেক্সট দিয়ে দিচ্ছি। এখন দেখবেন ইজিলি আমার ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে গেছে। আই হোপ আপনারা ভয়েসটা শুনতে পারছেন যে ওয়াইফাই কানেক্টেড, এইখানে একটা ভয়েসও আসে, এই যে দেখতে পাচ্ছেন সাউন্ড হয়ে গেছে। এবং এইখানে আমাদের যে ক্যামেরাটা আছে এটার মধ্যে গ্রিন লাইট চলে আসছে। এইখানে আপনি হচ্ছে আপনার যে ডিভাইসটা আছে এটার কী নাম দিতে যাচ্ছেন, আপনি চাইলে এখানে অন্যান্য নামও দিতে পারেন। আমি এখানে জাস্ট টিপলিং ট্যাপো যেটা আছে এইটাই থাকতেছে, জাস্ট হচ্ছে আমি C00 মানে C202 এটাই থাকতেছে, আমি তেমন কিছু চেঞ্জ করতেছি না। নেক্সটে দিয়ে দিচ্ছি লোকেশন, এই ক্যামেরাটা আপনি কোথায় রাখতেছেন, লিভিং রুম, বেডরুম, হল রুম, কোথায় রাখতেছেন। আমি হচ্ছে এটা বেডরুমে রাখতেছি, দ্যাটস আমি বেডরুম দিয়ে নেক্সট দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো আইকন আছে বোঝার জন্য যে এটা কোন রুমে, তো আমি যেহেতু বেডরুমে দিচ্ছি বেডরুমের এই আইকনটা সিলেক্ট করে নেক্সট দিয়ে দিচ্ছি। এখন আমার ক্যামেরাটা কনফিগার হওয়াও শেষ, এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, দ্যাটস ইট। এখানে আমার আর কিছু চেঞ্জেস করতে হবে না, আর বাকি জিনিসগুলো সিমিলার। এই যে আমার ক্যামেরাটা অলরেডি সেট আপ কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট এখানে ক্লিক করলে আমি এটা সব কিছু দেখতে পারবো। এখানে আমার সাউন্ড সব কিছু অনেক বেশি, আমি এটা একদম অফ করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে এই যে এখানে যে সাউন্ডের অপশনটা আছে, এইখান থেকে আপনি আপনার ক্যামেরার যে মাইক্রোফোনটা আছে এটা কতটুকু রাখবেন, মানে গেইন বলেন বা সেন্সিটিভিটি কতটুকু থাকবে, এটা আপনি কম বেশি করতে পারবেন। দেখেন বাড়াই দিলে আমার আওয়াজটা এখানে শোনা যাচ্ছে, তো আমি এটা একদম মিউট করে দিচ্ছি।
আর আমি যে কলের কথা বলছিলাম যেটা আমাদের রিভিউতে ছিল, কলের কথাটা এখানে হচ্ছে আপনি প্রেস করে এই ট্যাপে কল করে হচ্ছে আপনি এটার সাথে কথা বলতে পারবেন। আমি এখানে কল করতেছি না, কল করলে দেখা যাবে আবার আমার ভয়েসটাই বারবার শোনা যাবে। তো আর এইখানে যে ক্যামেরার অপশনটা আছে এইটা দিয়ে আপনি স্ক্রিনশট ক্যাপচার করতে পারবেন। এইখানে যে ভিডিওর অপশনটা আছে এটা থেকে হচ্ছে এই যে ভিডিও রেকর্ডিং আপনি অন করতে পারবেন, আবার প্রেস করলে অফও হয়ে যাবে। টকের যে অপশনটা আছে একটু আগে যেটা বললাম। আর প্যান অ্যান্ড টিল্ট, আপনার ক্যামেরাটা আপনি হচ্ছে এটা দিয়ে এই যে নিচে ধরে উপরে নিচে ডানে বায়ে সব কিছুই আপনি এটা থেকে করতে পারবেন। এই যে ওভারঅল সব কিছু করতে পারবেন। এখানে পেট্রোলিংয়ের মোড আছে, যে ভার্টিক্যাল পেট্রোল হবে আপনি হরিজন্টাল পেট্রোল হবে, এটা যদি আপনি অফ করে দেন হরিজন্টাল আপনি এটা ঘুরবে। সো আপনার ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে না। এইখানে অনেকগুলো ফিচার আছে আরও, দেখতে পাচ্ছেন আপনি এটা হচ্ছে। আমি পেট্রোলিংটা অফ করে দিচ্ছি এবং এইটা আমি এই পাশে এইভাবে নিয়ে আসতেছি। আর এই যে এটা যেটা বললাম এইখানে এই যে মাইক অন আছে কিনা, স্পিকার অন আছে কিনা, মানে এই যে কলের যে অপশনটা আছে স্পিকার আপনি অফ করতে পারবেন। তো এই কলে আমি আপনাকে প্রেস করে দেখা দিচ্ছি, দেখতে পাচ্ছেন মাইক অন, দুইটাই অন। আমার সাউন্ড কিন্তু এখানে ইকো হচ্ছে, বারবার শুনতে পাচ্ছেন আপনি। তো আমি কলটা কেটে দিচ্ছি। এটা হচ্ছে ক্যামেরার সামনে যে থাকবে তার সাথে আপনি কথা বলতে পারবেন, এই ফিচারটা অনেক ভালো। আর এই যে দেখতে পাচ্ছেন মোশন ডিটেক্টের নোটিফিকেশন চলে আসছে। সো এই যে সেন্সরগুলো আছে ডিটেকশনের এগুলো অনেক বেশি ভালো কাজ করে। এইখানে অ্যালার্ম অফ টফ অনেকগুলো আপনি এখানে অপশন সিলেক্ট করতে পারবেন। এই যে এখানে একটা সেটিংয়ের অপশন আছে, এইখান থেকে আপনি আরও অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। ডিটেকশনের যে মোডগুলো আছে এইটা আপনি আরও ভালোভাবে এইখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে অলরেডি দুইটা অপশন হচ্ছে অন করা আছে। ক্যামেরা টেম্পারিংয়ের যে অপশনটা আছে এইটাও আপনি অন করতে পারবেন। এবং বেবি ক্রাইং মানে বাচ্চারা যদি কান্নাকাটি করে ওইটার যদি কোনো ডিটেকশন বা নোটিফিকেশান আপনার দরকার হয়, মনে হয় যে ইমার্জেন্সি বা আপনার বাচ্চা আছে যেটা ইম্পর্টেন্ট একটা ফিচার যদি দরকার হয় তাহলে এইখান থেকে সেটাও আপনি অন করতে পারেন। এইখানে এলইডি স্ট্যাটাস যেটা এলইডি আপনি অন অফ করতে পারবেন, যে অফ হয়ে গেছে আবার অন হয়ে গেছে। স্টোরেজের যে বিষয়গুলো এখানে আরও অনেকগুলো ছোট ছোট অপশন আছে যেগুলো আপনি একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন, তেমন কঠিন কিছুই না। আর বাকি জিনিসগুলো তো আমি আপনাকে দেখাই দিলাম, যে এখান থেকে যে মাইক্রোফোন এবং ভিডিও রেকর্ড কীভাবে করতে হবে, ক্যাপচার কীভাবে করতে হবে, স্ন্যাপশটের কল কীভাবে করতে হবে, প্যান কীভাবে করতে হবে, টক এবং বাকি সব জিনিসগুলো মানে এই স্ক্রিনের মধ্যেই পেয়ে যাবেন। আর মোশনের কিছু জিনিস এবং বেসিক পরের কিছু জিনিস সেইগুলো হচ্ছে আপনি এই সেটিংয়ে ক্লিক করে আপনি এইখান থেকে হচ্ছে এগুলো টার্ন অন এবং অফ করতে পারবেন। এগুলা মানে পরেরটা পরে আর কি, বেসিক জিনিসগুলো যে ইম্পর্টেন্ট বিষয়গুলো থাকে ওইগুলো আপনি সামনেই ফিচারিংয়ে পেয়ে যাবেন। সো এই ছিল টোটালি আমাদের এটার সেট আপ প্রসেস এবং এটার যে অ্যাপটা আছে অ্যাপের কন্ট্রোলিং বলেন এবং অ্যাপের যে ফিচারগুলো আছে টোটাল এই জিনিসগুলোই, তেমন বেশি কিছু নাই যে একদম আহামরি অনেক ক্রিটিক্যাল কিছু, সব কিছু একদম বেসিক জিনিসই, আপনি জাস্ট একবার দেখলেই সব কিছু একদম ভালোভাবে বুঝে যাবেন। তো এই ছিল ট্যাপো C202 মডেলের স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরার একটা সেট আপ ভিডিও। আমি চেষ্টা করছি আপনাদেরকে সব কিছু একদম ভালোভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য, ফুললি একদম ফার্স্ট থেকে মানে ফ্রম দ্য বিগিনিং টু সেট আপ প্রসেসে একদম সব খুঁটিনাটি চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। তারপরও যদি আমার হাতে কিছু ছুটে যায়, আপনার কোনো কনফিউশন থাকে, যদি কিছু না বুঝে থাকেন সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। দেখা হবে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।